বন্ধুরা, তোমাদের আজকের ভ্যাকেন্সিটি বেরিয়েছে ইসরোর তরফ থেকে, অর্থাৎ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের তরফ থেকে। এই পদে আবেদন করার জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা চেয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস। এই পদে আবেদন করার জন্য তোমাদের কত বয়স চেয়েছে, এখানে সব মিলিয়ে তোমাদের নাম্বার অফ টোটাল ভ্যাকেন্সি কতগুলি রয়েছে সম্পূর্ণ জানতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। আজকের ভিডিওতে আমরা ডিটেলস আলোচনা করব, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো। বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করে দেবে। এবার আমরা একটু দেখে নিই তোমরা এখানে অনলাইন যে তোমাদের রেজিস্ট্রেশন বা তোমাদের অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু করতে পারছো, বা তোমাদের এখানে অ্যাপ্লিকেশন কবে থেকে তোমাদের শুরু হয়ে যাচ্ছে। এখানে তোমাদের ডিসেম্বরের 9 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাচ্ছে, অর্থাৎ তোমরা 9/12/2023 তারিখ থেকে অ্যাপ্লিকেশন করতে পারছো। এবং এখানে তোমাদের লাস্ট ডেট অফ অনলাইন রেজিস্ট্রেশন রয়েছে 31/12/2023 তারিখ, অর্থাৎ ডিসেম্বরের 31 তারিখ তোমরা লাস্ট অনলাইন রেজিস্ট্রেশন বা অ্যাপ্লিকেশন করতে পারছো। এবার আমরা একটু দেখে নিই এখানে তোমরা যদি জবটি পেয়ে যাও তোমরা পার মান্থ কত স্যালারি পেয়ে যাবে। এখানে তোমাদের আগে বলে দিই এখানে তোমাদের কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের টেকনিশিয়ান বি পদে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমরা যে তোমাদের স্যালারি রয়েছে সেটি দেখতে পাচ্ছ। এখানে তোমাদের 21,700 থেকে 69,100 টাকা তোমরা স্যালারি পেয়ে যাচ্ছ। এটি তোমাদের বেসিক পে, এবং তার মধ্যে তোমাদের যে ডিএ রয়েছে সব মিলিয়ে তোমাদের 31,682 টাকা তোমরা পার মান্থ থেকেই তোমরা স্যালারি পেয়ে যাবে প্রথম মাস থেকেই। এবং আমরা একটু দেখে নিই এখানে তোমাদের এজ ক্রাইটেরিয়া বা বয়সসীমা কী রয়েছে। এখানে তোমাদের বয়সসীমা রয়েছে 18 থেকে 35 বছর তোমাদের বয়স হতে হচ্ছে। এটি তোমাদের 31/12/2023 তারিখ থেকে ধরা হচ্ছে। এবার আমরা একটু দেখে নিই এখানে তোমাদের সব মিলিয়ে তোমাদের নাম্বার অফ টোটাল ভ্যাকেন্সি কতগুলি রয়েছে এবং তোমাদের কোন পদে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের টেকনিশিয়ান বি পদে নিয়োগ করা হচ্ছে। এখানে যেমন তোমাদের ইলেকট্রনিক মেকানিকে তোমাদের নাম্বার অফ টোটাল ভ্যাকেন্সি রয়েছে 33টি। এখানে ইউআরদের জন্য রয়েছে 16টি, ওবিসিদের জন্য নাম্বার অফ টোটাল ভ্যাকেন্সি রয়েছে 10টি, এসসিদের জন্য 3টি, এসটিদের জন্য 1টি, এবং যারা তোমরা ইডব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য 3টি নাম্বার অফ টোটাল ভ্যাকেন্সি রয়েছে। এবং এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কী চেয়েছে, এখানে তোমাদের মাধ্যমিক পাস করে থাকতে হচ্ছে। এবং এখানে তোমাদের যে ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে নিয়োগ করা হচ্ছে এই যে ট্রেড, এই ট্রেডে তোমাদের আইটিআই করে থাকতে হচ্ছে এনসিভিটি রেকগনাইজড ইউনিভার্সিটি থেকে। তারপর যেমন তোমাদের এখানে টেকনিশিয়ান বি এর মধ্যে ইলেকট্রিক্যাল পদে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের নাম্বার অফ টোটাল ভ্যাকেন্সি দেখতে পাচ্ছ। এখানেও তোমাদের মাধ্যমিক পাস করে থাকতে হচ্ছে, এবং যে ট্রেডে তোমাদের নিয়োগ করা হচ্ছে সেই ট্রেড তোমাদের আইটিআই করে থাকতে হবে সেই ট্রেডে, তাহলেই তোমরা এই পদের জন্য আবেদন করতে পারছো। এখানে তোমাদের সব মিলিয়ে 5টি ট্রেডে নিয়োগ করা হচ্ছে, এগুলি তোমরা দেখতে পাচ্ছ। এবং এখানে তোমাদের সব মিলিয়ে নাম্বার অফ টোটাল ভ্যাকেন্সি রয়েছে 54টি। বন্ধুরা, এই যে অফিসিয়াল পিডিএফটি রয়েছে সেটি আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা সরাসরি এটি ডাউনলোড করে পড়ে নিতে পারবে। তারপর তোমাদের এখানে টেকনিক্যাল বিয়ের মধ্যে যে ইনস্ট্রুমেন্ট মেকানিক রয়েছে এই ট্রেডে তোমাদের নাম্বার অফ টোটাল ভ্যাকেন্সি রয়েছে 9টি। এবং এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা চেয়েছে মাধ্যমিক পাস, এবং যে ট্রেডে তোমাদের নিয়োগ করা হচ্ছে সেই ট্রেডে তোমাদের আইটিআই করে থাকতে হবে যে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে। তারপর এখানে টেকনিশিয়ান বিয়ের মধ্যে যে ফটোগ্রাফি ট্রেডে নিয়োগ করা হচ্ছে এখানে তোমাদের নাম্বার অফ টোটাল ভ্যাকেন্সি রয়েছে 2টি। এখানেও তোমাদের শিক্ষাগত যোগ্যতা সেম রয়েছে। তারপর টেকনিশিয়ান বিয়ের মধ্যে যে তোমাদের ডেস্কটপ পাবলিশিং অপারেটর পদে নিয়োগ করা হচ্ছে এখানে সব মিলিয়ে নাম্বার অফ তোমাদের টোটাল ভ্যাকেন্সি রয়েছে 2টি। এখানেও তোমাদের শিক্ষাগত যোগ্যতা সেম চেয়েছে। এখানে সব মিলিয়ে তোমাদের নাম্বার অফ টোটাল ভ্যাকেন্সি রয়েছে 54টি। এবং এখানে তোমরা যদি জবটি পেয়ে যাও এখানে তোমাদের প্যালেস অফ পোস্টিং কী রয়েছে এখানে দেখতে পাচ্ছ। তোমাদের নাগপুর প্যালেস পোস্টিং হতে পারে, কলকাতায় হতে পারে, তারপর তোমাদের বেঙ্গালুরুতে হতে পারে, যোধপুরে হতে পারে, এবং নিউ দিল্লিতে হতে পারে। এগুলি তোমাদের জবের পোস্টিং হতে পারে তোমরা যদি জবটি পেয়ে যাও। এবার আমরা একটু দেখে নিই এই পদে আবেদন করার জন্য তোমাদের অ্যাপ্লিকেশন ফি কত রয়েছে। এখানে তুমি যদি জেনারেল, ইডব্লিউএস বা ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তোমাদের এখানে সব মিলিয়ে তোমাদের 500 টাকা আবেদন ফি দিতে হচ্ছে। এখানে তোমাদের 100 টাকা লাগছে তোমাদের অ্যাপ্লিকেশন ফি, এবং এখানে তোমাদের 400 টাকা যে প্রসেসিং ফি রয়েছে সেটি লাগছে। এবং এখানে তোমাদের যে 400 টাকা তোমাদের প্রসেসিং ফি লাগছে এটি তোমাদের রিফান্ডেবল হচ্ছে, এটি তোমাদের রিফান্ড করে দেওয়া হবে। তোমরা যখন অনলাইনে অ্যাপ্লিকেশন করবে তখন তোমাদের ব্যাঙ্ক ডিটেলস চাইবে, সেখানে তোমরা ব্যাঙ্ক ডিটেলস অ্যাড করে দেবে এবং তোমাদের ব্যাঙ্কে সেটি রিফান্ডেবল হয়ে যাবে। এবার আমরা একটু দেখে নিই এখানে এসসি, এসটি, পিডব্লিউ বা উইমেন ক্যান্ডিডেটদের জন্য তোমাদের অ্যাপ্লিকেশন ফি কত লাগছে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফি লাগছে
এখানেও তোমাদের সেম অ্যাপ্লিকেশন ফি লাগছে, এখানেও তোমাদের 500 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হচ্ছে। এখানে তোমাদের শুধুমাত্র একটি জিনিস আলাদা রয়েছে, এখানে তোমাদের যে রিফান্ডেবল যে তোমাদের মানি রয়েছে সেটি তোমাদের 500 টাকায় রিফান্ডেবল করে দেওয়া হবে। যে তোমাদের 100 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগছে সেটিও তোমাদের এসসি, এসটি, পিডব্লিউবি এবং এক্স সার্ভিসম্যান যারা রয়েছে তাদের এটা রিফান্ডেবল হয়ে যাচ্ছে। এখানে তোমরা 500 টাকায় রিফান্ডেবল পেয়ে যাচ্ছ এবং এখানে যারা জেনারেল রয়েছে তারা তোমরা 400 টাকা রিফান্ডেবল পেয়ে যাচ্ছ। এবং এখানে তোমরা কিভাবে তোমাদের যে অ্যাপ্লিকেশন ফিটি দিতে পারছো, এখানে ইন্টারনেট ব্যাঙ্কিং রয়েছে, ডেবিট কার্ড রয়েছে এবং এখানে তোমরা ইউপিআইয়ের মাধ্যমে তোমরা টাকাটি পাঠাতে পারছো। এবং এখানে তোমাদের আপলোডেড ডকুমেন্টসের মধ্যে কী রয়েছে, এখানে তোমাদের কী কী নিয়ে যেতে হচ্ছে অ্যাপ্লিকেশন করার জন্য, বা তোমরা এখানে কী কী জিনিস তোমাদের লাগছে অ্যাপ্লিকেশন করার জন্য। এখানে সবার প্রথম তোমাদের যে রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি লাগছে, তারপর তোমাদের এখানে সিগনেচার লাগছে, এখানে তোমরা যে মাধ্যমিক পাস করেছো তার সার্টিফিকেট বা যে তোমাদের মার্কশিট রয়েছে যে কোনো একটা লাগছে। এবং তুমি যদি এখানে এসসি, এসটি বা পিডব্লিউ ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তাদের যে সার্টিফিকেট রয়েছে সেটি লাগছে, এগুলি লাগছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে রয়েছে। এবং এখানে তোমরা যে আইটিআই করেছো তার যে সার্টিফিকেট রয়েছে সেটিও তোমাদের লাগছে। এই যে ডকুমেন্টস আপলোডের যে ইনস্ট্রাকশনগুলো রয়েছে সেটি তোমরা একটুখানি ভালো করে দেখে নিও আমার পিডিএফটি ডাউনলোড করে। এবার আমরা একটু দেখে নিই এখানে তোমাদের সিলেকশন প্রসেস কী রয়েছে। এখানে তোমাদের নির্বাচন প্রক্রিয়া, এখানে তোমাদের রিটেন টেস্ট এবং স্কিল টেস্টের মাধ্যমে তোমাদের নির্বাচন করা হচ্ছে। এখানে তোমাদের রিটেন টেস্ট এবং স্কিল টেস্টের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের যে রিটেন এক্সামিনেশন হচ্ছে তার প্যাটার্নটা দেখে নাও। এখানে তোমাদের সব মিলিয়ে 80টি কোশ্চেন থাকছে এমসিকিউ টাইপ এবং এখানে তোমাদের টাইম রয়েছে 1.5 ঘন্টা। এবং এখানে তোমাদের 0.33 ফর রং কোশ্চেন তোমাদের কেটে নেওয়া হচ্ছে। এবং এখানে তোমাদের যে স্কিল টেস্ট রয়েছে সেটি তোমাদের 100 নম্বরের হয়ে থাকছে। এবং এখানে তোমাদের রিটেন টেস্টে তোমাদের 80-তে 32 পেতে হচ্ছে তোমরা যারা ইডব্লিউএস রয়েছো, ইউআর রয়েছো এবং যারা তোমরা ওবিসি রয়েছো তাদের জন্য। এবং এখানে তোমাদের স্কিল টেস্টে 50 নম্বর পেতে হচ্ছে। এবং এখানে তোমরা যারা যারা এসসি, এসটি, মহিলা ক্যান্ডিডেট বা পিডব্লিউ ক্যান্ডিডেট বা এক্স সার্ভিসম্যান রয়েছো তাদের তোমাদের এখানে রিটেন এক্সামিনেশন 80-র মধ্যে 24 পেতে হচ্ছে। এবং এখানে তোমাদের যে স্কিল টেস্ট রয়েছে সেটি তোমাদের 100-র মধ্যে 40 পেলেই তোমরা পাস হয়ে যাচ্ছ। এবং এখানে তোমাদের যে সিবিটি এক্সামিনেশন হচ্ছে রিটেন এক্সামিনেশন টেস্ট, এখানে তোমাদের কোন কোন জায়গায় তোমরা সিবিটি এক্সামিনেশন দিতে পারবে বা তোমরা অ্যাপ্লিকেশন করার সময় যে তোমরা জায়গা 3টি স্থান চয়েস করতে পারছো সেগুলি দেখতে পাচ্ছ। যেমন এখানে তোমাদের অন্ধ্রপ্রদেশ রয়েছে, আসাম রয়েছে, বিহার রয়েছে, ছত্তিশগড় রয়েছে, গুজরাট রয়েছে, জম্মু কাশ্মীর রয়েছে, এইভাবে দেখতে পাচ্ছ। এখানে সবার প্রথম তোমরা ওয়েস্ট বেঙ্গলই চুজ করবে। তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হয়ে থাকো তাহলে তোমাদের ফার্স্ট চুজ করলে তোমাদের কলকাতা দেওয়া থাকবে। এর ফলে তোমাদের যে সিবিটি এক্সামিনেশন টেস্টটি তোমাদের কলকাতাতে পড়ার সম্ভাবনা রয়েছে। এবং এখানে তোমরা কিভাবে আবেদন করছো, এখানে তোমরা সম্পূর্ণ অনলাইনে অ্যাপ্লিকেশন করছো। অনলাইন অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি দরকার হবে সেটি তোমরা দেখতে পাচ্ছ। এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেটি আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখান থেকে তোমরা সরাসরি এখান থেকে অ্যাপ্লিকেশনটি করে দিতে পারবে।